চেয়ারে বসে শয়ে শয়ে মানুষ, আর তার মধ্যেই ভেসে আসছে এক মহিলার কণ্ঠস্বর। গলাটা শুনলে মনে খুব বোঝা যাচ্ছে যে কে ইনি, আর তার কথাই সকলে একেবারে মনোযোগ দিয়ে শুনছেন। কার কণ্ঠস্বর বলুন তো? যাকে খোঁজার জন্য গোটা দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, সেই শেখ হাসিনার ফোন কল এবার প্রকাশ্যে। লাইভ ফোনে তার কথা শোনা যাচ্ছে, যেখানে তাকে প্রকাশ্যে বাংলাদেশের ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শোনা যাচ্ছে। আর সেই ফোনে শেখ হাসিনার নাম জলজল করছে, আর তাতেই নতুন করে শঙ্কা তৈরি হচ্ছে। তাহলে কি এবার এই ফোন কল দেখেই ইউনূস সরকার তার খোঁজ পেয়ে যাবে? আগে দেখুন চেয়ারে বসে থাকা শয়ে শয়ে মানুষের ভিডিও। তারা এই ফোন কলের বিষয়ে জানার পর তাদের প্রতিক্রিয়া কি ছিল, দেখাবো সেই ভিডিও। মানুষগুলো কি করছে দেখুন। শেখ হাসিনার ফোন কলের যখন তারা দেখতে পেলেন, সেই সময় কি অবস্থা দেখুন। আমাদের মহান নেতা জাতি, অনেক ধন্যবাদ সবাইকে এই সুযোগটা দেওয়ার জন্য। আর যারা এই একটা বৈরী প্রাকৃতিক পরিবেশ, তার মধ্যেও সকলে উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অন্তত এটুকু বলতে পারি যে আজকে আমরা বিজয় দিবসটা এমন একটা অবস্থায় পরিবেশে পালন করছি যেখানে মানুষের কথা বলার অধিকার নাই। শেখ হাসিনা বলছেন, এবং শেখ হাসিনার যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটায় যিনি সেভ করেছেন লেখা রয়েছে অনারেবল প্রাইম মিনিস্টার। এবার শুনুন শেখ হাসিনার ফোন কল, ফোনে শেখ হাসিনা কি বার্তা দিচ্ছেন, শুনুন। 15 জুলাইয়ের পর থেকে যারা অপরাধ করেছে তাদেরকে দায় মুক্তি দিয়েছে। এই দায় মুক্তি দিয়ে কিন্তু একটা কাজ করেছে। দায় মুক্তি দেওয়ার অর্থ মানে কি? তার মানে এরা অপরাধী। 15 জুলাই থেকে যে হত্যাকাণ্ড, ছাত্র হত্যা মিছিলে, পুলিশ হত্যা, রাজনৈতিক নেতাকর্মী হত্যা, সাংবাদিক হত্যা, সাংস্কৃতিক কর্মী হত্যা, যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডগুলি এবং যতগুলি অগ্নিসংযোগ হয়েছে, সেগুলি যারা সংগঠিত করেছে পূর্ণ তদন্ত করে তাদের বিচার করতে হবে। আর এই মিথ্যা মামলাগুলি যাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, সব মামলা প্রত্যাহার করতে হবে। 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত যাদের দায় মুক্তি দেওয়া হয়েছে, এই দায় মুক্তি দেওয়ার কোনো অধিকার নেই, তাদের বিচার করতে হবে। কারণ দায় মুক্তি দিয়ে আমাদের মাস্টার মাইন্ড খুনি ইউনূস সাহেব এটাই প্রমাণ করেছে যে এরা সব অপরাধী। এই সমস্ত অপরাধ তারা করেছে। একই সাথে মিছিল করেছে, ক্লোজ রেঞ্জে গুলি করা হয়েছে, মানুষ মারা হয়েছে। আবু সাঈদের হত্যাকাণ্ড, মুগ্ধর হত্যাকাণ্ড, সব হত্যাকাণ্ডের জন্য কিন্তু এই মাস্টার মাইন্ডেরই দায়ী। কারণ তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল, কারণ লাশ ফেলেও সরকার পড়ে যাবে। হ্যাঁ, আমি যদি আরো শক্তি প্রয়োগ করতাম, অনেক লাশ পড়তো, আমি সরে আসতাম না। কিন্তু আমি তো লাশের উপরে লাশ ফেলতে চাইনি। আমি তো চাইনি মানুষ আরো জীবন দিক। কারণ আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে পরিকল্পিতভাবে হত্যা হচ্ছে। পুলিশকে খামাখা দোষারোপ দিচ্ছে। পুলিশকে তো রাবার বুলেট ব্যবহার করেছে, এবং যখন পুলিশকে মেরে ঝুলানো হয়েছে তখন তারা তাদের জীবন বাঁচাতে চেষ্টা করেছে। এটা কিন্তু একটা ইউনিভার্সাল সিস্টেম, এটা বিশ্বব্যাপী আছে, তাদেরও আত্মরক্ষার সুযোগ আছে। কিন্তু যারা এভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো, যারা আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে হত্যা করলো, তাদের বিচার কেন হবে না? যারা ঘরে ঘরে যে লুটপাট করলো, আগুন দিল, এমপি হোস্টেল, সংসদ ভবন, সেগুলি যারা ভাঙচুর করেছে, প্রত্যেকটা এমপির হোস্টেলের রুম তারা লুটপাট করেছে, তালা ভেঙে ভেঙে। প্রথমে চুরি করেছে, লুটপাট করেছে ছাত্র নামধারী, তারপরে সেখান থেকে পরে পুলিশে দিয়েছে। প্রত্যেকটা বাড়ি বাড়ি যে হামলা, লুটপাট। আমাদের তো কিছুই নেই। গণভবন লুটপাট, আমি তো গণভবন ছেড়ে দিয়ে আসছি। আমরা দেখলাম ইউনূস সাহেব নিজেই তার সমন্বয়কদের নিয়ে চলে গেছেন গণভবনে, কাজে লুটপাটের কিছু ভাগ বটরা নেওয়ার জন্য। সেখানেও যা যায় উনিও সেই লুটপাট করেছেন।
কাজে এই লুটেরা এখন দেশ লুট করছে। শেয়ার মার্কেটে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল, কোথায় গেল ওই টাকা? ব্যাংকগুলি এক এক করে সব বসে যাচ্ছে। কেন? অর্থনীতিকে এভাবে কেন ধ্বংস করলো? যেখানে মাথা পিছু আয় আমরা বাড়িয়েছিলাম, আমরা আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বাংলাদেশ উন্নত হচ্ছে, 35তম অর্থনীতির দেশ। আমাদের লক্ষ্য ছিল, আমরা প্রকৃতপক্ষে এটা 25তম আমরা করে ফেলেছিলাম। আমরা আরো উন্নত করতাম। 26 সালের মধ্যে বাংলাদেশ আরো এগিয়ে যেত। 41 সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটা আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছিলাম। কেন বাংলাদেশকে এই বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা হলো, সেই জবাব এই খুনি ইউনূস, ফ্যাসিবাদ, স্বৈরাচার তাকে দিতে হবে। সেই জবাব তাকে দিতে হবে, তার ওই মাস্টারমাইন্ড এবং তার সমন্বয়কদের দিতে হবে, তার উপদেষ্টাদের দিতে হবে। কোন বলে হাসিনার বিচার করবে। কি বিচার করবে? আমি তো কি অন্যায় করেছি? গরিবের পেটে ভাত দিয়েছি, এটা অন্যায়? দারিদ্র মুক্ত করেছি, এটা অন্যায়? জনগণকে কথা বলার সুযোগ দিয়েছি, ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি, হত্যাকুশ ষড়যন্ত্র রাজনীতি বন্ধ করেছি, এইগুলি আমার অন্যায়? আমার হাত দিয়ে তো কোনো খুন হয়নি। আমি তো মানুষের জীবন নিতে আসিনি, আমি মানুষের জীবন দিয়েছি, জীবন উন্নত করেছি। যারা জীবন নিয়েছে, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচার হবে। এবং সংবিধানের 7ম অনুচ্ছেদের খ অনুযায়ী কেউ যদি অবৈধভাবে ক্ষমতা দখল করে, তার বিচার হয়। 15 জুলাইয়ের পর থেকে যারা অপরাধ করেছে, ভারতের কূটনৈতিক চালের কাছে কার্যত মাথা নুইয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সোমবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ঢাকায় বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। দুই দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা হয়। সেখানকার সংখ্যালঘুদের উপর হামলা সহ একাধিক বিষয় উঠে আসে দুই সচিবের বৈঠকে। এরপর মিডিয়া ব্রিফিংয়ে ভারতের বিদেশ সচিব বলেন, দুই দেশের উন্নয়নের স্বার্থে সদর্থক আলোচনা হয়েছে। জল, বিদ্যুৎ সহ নানা বিষয়ে দুদেশের পারস্পরিক সহযোগিতা আগের মতোই যাতে বজায় থাকে সে বিষয়ে ভারত সরকার আশাবাদী। আগেও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় ছিল ভারতের। আশা করব ভবিষ্যতেও ভারতের অন্তর্বর্তী সরকারের সঙ্গে, মানে ভারতের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সুসম্পর্ক বজায় থাকবে। অন্যদিকে রবিবার ব্রিটেনের এক সভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, বা বলা ভালো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা।